মুসুরির ডাল যদি এভাবে কষিয়ে রান্না করেন তাহলে সবাই হাত চেটেপুটে ভাত খাবে। এইরকম একটা ডাল যদি খাবার টেবিলে থাকে তাহলে কেউ অন্য কোনো তরকারির দিকে ফিরেও তাকাবে না, এতটাই মজার হয় এই ডাল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমি মুসুরির ডালটা কিভাবে রান্না করি সেই রেসিপি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। চলুন তাহলে দেখি মূল রেসিপি। তো প্রথমে ডালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুইতে ধুইতে যেই পর্যন্ত পরিষ্কার পানি বের না হয় সেই পর্যন্ত ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো ভালো করে ধোয়া হয়ে গেলে একটি ছাঁকনিতে পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এগুলো একটু তেলের সাথে ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি পানি, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া আর আদা রসুন বাটা। তো দেওয়ার পর আমি এই পানির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। তো এই যে দেখেন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়েছে। তো এরপর আমি পানি ঝরিয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দিলাম এখানে। তো এখন এই মশলার সাথে ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমরা মাংস যেভাবে মশলার সাথে কষাই সেভাবে ডালটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু পরপর নেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না ধরে। আর যেহেতু এর মাঝে কোনো পানি নেই তাই এটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অনবরত এটা নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে মনে রাখবেন এই ডালটা যত ভালো করে কষানো হবে এই ডালটা খেতে কিন্তু তত মজা লাগবে। তো আমি 15 থেকে 20 মিনিটের মতো আমার এই ডালটা কষিয়ে নিয়েছি। ডালটা কষানো শেষ, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো আমি এক কড়াই ভর্তি করে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা ডাল ভুনা করতেছি না, আমি ডাল রান্না করতেছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি কড়াই ভর্তি করে পানি দিয়ে দিয়েছি, এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। দেখেন ডালটা কত সুন্দরভাবে ফুটে গিয়েছে। এখন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে এটাকে ঘুটা দিয়ে নিচ্ছি, এতে করে ডালটা আরো ভালোভাবে মিশে যাবে এই পানির সাথে। তো ডালটা খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। দেখেন ডালটা কত সুন্দরভাবে ফুটেছে, কোনো দানা দানা নাই। অনেকে বলে হলুদের গুঁড়া আগে দিলে ডাল ফুটে না। তো এই যে দেখেন আমি হলুদের গুঁড়া কিন্তু আগেই দিয়েছি, দিয়ে ডালটা কত ভালোভাবে কষিয়ে রান্না করেছি, তারপরও কিন্তু ডালটা গলে একদম পানির সাথে মিশে গিয়েছে। তো এখন আমি আবারও বাগার দিব। বাগার দেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো এইগুলাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব, একদম লাল করে ভেজে নিব। তো পেঁয়াজ আর রসুন অর্ধেক ভাজা হয়েছে। এখন এগুলোকে এক সাইড করে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পাঁচফোড়নটা দিলে কিন্তু ডালটা খেতে অনেক মজা লাগে। এই যে একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি। এই যে সম্বার হয়ে গেল আমার ডালটা। এই ডালটা খেতে এতটাই মজার হয় যে আপনারা একবার হলো বাসায় এভাবে রান্না করে খাবেন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ডাল রান্নাটা শেষ, এখন আমি কয়েকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে কিন্তু এর স্বাদটা আরো বহুগুণ বেড়ে যায়। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা। তো আশা করতেছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।